দেখো শুধু মাংসের কালারটা কি সুন্দর, লাল লাল ঝাল ঝাল, দারুণ হয়েছে না? দেখেই মনে হচ্ছে হেভি। হ্যাঁ, তবে আমি একটু কষা খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। দিদিরা আসেনি বলে এখন দিদিদের জন্য বেড়ে পাঠাচ্ছি। এত গরম পড়েছে, দিদি অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য দিদি আর জামাইবু কেউ আসতে পারিনি। তো মাংসটা রান্না করেছে আমার দিদি বড় ছেলে, ওইটুকু বাচ্চা কি সুন্দর রান্না করেছে দেখো, এক কড়াই মাংস। তো চলো মাংসটা বাড়ি। আর ওদিকে দেখো আমার বাবা খেটেই যাচ্ছে সেই সকাল থেকে, বেচারা অক্লান্ত পরিশ্রম করছে শুধু মেয়ে জামাইয়ের মুখে একটু হাসি ফোটাবে বলে। আমার বাবাকে না এই বরাবর ছোটোর থেকেই দেখে আসছি, মানে জাস্ট কিছু বলার নেই। তো পাতে চলে এসছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম মার ভীষণ শরীর খারাপ, তারপরেও আমাদের জন্য অল্প কিছু আয়োজন করেছে। বলেছিলাম যে থাক, গরমের মধ্যে তোমাদের এত কষ্ট করতে হবে না, কিন্তু কে আর কার কথা শোনে। বাবা তো একদম নাছোড়বান্দা, আসতেই হবে, যার জন্য আসা। মাকে বলেছি একদম কিচ্ছু মানে পাত পেরে খাওয়াতে হবে না, ওই বাটি বাটি করে আলাদা করে দেওয়া, কোনো শো অফ করার দরকার নেই, লোক দেখানোর কোনো দরকার নেই। তুমি যেরকম সেরকমভাবেই আমাদেরকে খেতে দাও। মাছের মাথা দিয়ে ডাল করেছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাবা কিনে এনেছিল। আর এই যে থালগুলো দেখতে পাচ্ছে, আমি ভেবেছিলাম আমি কিনে আনবো, কারণ আমরা তো চলে আসবো খেয়ে দে, তারপর তো মাকে অনেক বাসন মাজতে হবে। তো দেখলাম না, বাবাই কিনে নিয়ে এসছে, যাক ভালোই হয়েছে। তারপর চলে এসছে চচ্চড়িটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে বিশ্বাস করবে না। এইটা কি মাছ জানি না, পুঁটি মাছ না কি মাছ জানি না, তবে চচ্চড়িটা খুব ভালো হয়েছে। ওই যে বললাম মার শরীর খারাপ, আমরা চেয়েছিলাম মাছই খাবো, দিদিও মাংস খুব একটা ভালোবাসে না, আর আমরা দুপুরবেলা মাংস খেয়েছি। তো আমি একটু মার কাছে যাই একটু মাছ খেতে বা একটু তরকারি খেতে, আমার মাংস খেতে মোটেই ভালো লাগে না, কারণ বাড়িতে মাংস খাই, আবার মার কাছে গিয়ে মাংস খাওয়া, আমার মনে হয় মার হাতের এই ডাল ভাতটা যেন অমৃত। তারপর তো এই যে তোমাদের যে মাংসটা দেখিয়েছিলাম, সেই মাংসটা আমার পাতে চলে এসেছে। ওদিকে দিকু তো একদম ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাচ্ছে, ওর তো যেন ওর আর কিছু লাগবে না, না মাছ ভালো খায় না মাংস ভালো খায়, ডিম হলে খায়, তবে গরমের মধ্যে রাতের বেলা কোনো দরকার নেই এইসবে। তো যাই হোক, এদিকে আমার পাতে মানে মাংস চলে এসছে, মাংসটা এত ভালো হয়েছে বিশ্বাস করবে না। আমার দিদিও খুব সুন্দর মাংস রান্না করে, আমার দিদির হাতের একবার মাংস খেলে মনে হবে কি বারবার খাই। তো তার থেকেই ওর ছেলে শিখেছে, ওর কাছ থেকেই মাংস রান্না করা শিখেছে। বিশ্বাস করবে না, আমিও এত ভালো মাংস রান্না করতে পারি না। আর এই মাংসটা না সব কিছুর সাথে যায়, সব কিছু, রাইস বলো পোলাও বলো, সব কিছুর সাথে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার পাত দেখে বুঝতেই পারছো খুব তৃপ্তি করে খেয়েছি। ওদিকে দত্তমশাই যখন এসছিল জামাই ষষ্ঠী খেতে, বেশ খুব সুন্দর সেজে গুজে এসছে, জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে খুব সুন্দর সেজে গুজে এসছে, কিন্তু আসার পরই মানে তার লুক চেঞ্জ হয়ে গেছে, এতটাই গরম লেগে গেছে। ভাগ্যিস আমি ব্যাগে করে হাফ প্যান্টটা নিয়ে এসেছিলাম। আর এই দেখো দত্তমশাই এবার মাংস ঢালছে। বাবা মা ছেলে মেয়ে দুজনের মুখেই হাসি দেখবে বলে সকাল থেকে কত পরিশ্রমই না করে, আজকে বলে না প্রত্যেক দিনই। বাবা মা মানে মায়েদের কোনো ছুটি নেই, না না বাবাদের না মায়েদের, সব যেন ছেলে মেয়ের দায়িত্ব। আমিও তো মা হয়েছে, এক এক সময় ভাবি কি আমি তো ছেলের জন্য এটা করি ওটা করি, কিন্তু কখনো কি বাবা মার জন্য কিছু করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, পাতে এখন আম কেটে দিয়েছে আমার বাবাই এসব কাটাকুটি করছে, পাতে আম দিয়েছে। তো ছেলে একটা চিট খেয়েছে আর বাকি 2 পিস আমি খেয়েছি। আর এদিকে দেখো বাবা 2টো রসগোল্লা দিয়েছে, যার মধ্যে একটা ছেলে খাবে একটা আমি খাবো, কারণ পেট একদম ওভারলোড। মা তো আরও ভাত দিতে চেয়েছিল, কিন্তু পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। ওদিকে তো দত্তমশাই মানে খাচ্ছে তৃপ্তি করে, অবশ্যই খাচ্ছে, কিন্তু তার তো ভীষণ গরম লাগছে। তো মিষ্টিটার রস চিপে, আমি আবার মিষ্টির রস খাই না, মিষ্টির রসটা চিপে মুখে পুড়ে দিলাম। আর ওদিকে দত্তমশাইয়ের পাতটা দেখো, শ্বশুরমশাই কী সুন্দর সাজিয়ে দিয়েছে আম মিষ্টি দিয়ে। দত্তমশাই কি আর কে দেখে, আজকে তো দত্তমশাইয়েরই দিন। আর মানে জামাই বলে কথা, শ্বশুর শাশুড়ি দুজনেই আপ্যায়ন করছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম মনে হয় একটা মিষ্টি আমাকে এদিকে মানে পাচার করে দেবে, কিন্তু না, 2টোই খেয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পেটটা দেখে বুঝতেই পারছো মানে আরেকটু হলে ফেটে যাবে। জামাই শুধু লুকটা দেখো, আগের লুকটা দেখাতে পারলে ভালো হতো যখন শ্বশুরবাড়িতে আসছে।
তো হাতে ঘড়ি, এদিকে খালি গায়ে, আর হাতে এক গ্লাস থামস আপ নিয়ে বসে পড়েছে খাওয়ার পর হজম করার জন্য, মানে হজম করে তারপরে বাড়ি যাবে। এদিকে আমার হাতেও বাবা থামস আপ দিয়ে দিয়েছে, এটা খাই, খেয়ে তারপর দুগ্গা দুগ্গা করে বাড়ির পথে রওনা দিই, কালকে ছেলের স্কুল আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।